হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিও অ্যাডভেঞ্চারল্যান্ড 2.0 নিয়ে। তো চলো, বাকি ডিটেলস ভিডিওর সাথে সাথেই পেয়ে যাবে, দেখতে থাকো ভিডিওটা। ওয়েদার দেখে কি মনে হচ্ছে? আমরা চলে এসেছি না, মনে হচ্ছে দার্জিলিংয়ে, কিন্তু দিস ইজ নট দার্জিলিং, দিস ইজ খড়গপুর চৌরঙ্গি মোড়। আর আমরা আছি শিবানীতে। আজকে আমাদের যে ট্রিপটা আছে অ্যাডভেঞ্চারল্যান্ড ট্রিপ 2.0, তো সবাই কলকাতা থেকে চলে এসছে একদম রাইড করে, সকাল সকাল 7টার মধ্যেই সবাই ঢুকে গেছে। আমরা মেদিনীপুর থেকে জয়েন করলাম এখানে। তো এই হচ্ছে সমস্ত, এটা আমাদের গ্রুপ এ, জিএইচকের মোটামুটি বাইক আছে এখানে। বাকি এদিকে গ্রুপ বি, গ্রুপ সি। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু এতটা সুন্দর ওয়েদার আমরা অনুভব করিনি, কারণ টাউনের ভেতরে অতটা ওয়েদার বোঝা যায়নি। টাউন থেকে বেরিয়ে বুঝতে পারছি যে কি কন্ডিশান, একদম কুয়াশা, বাতাস দিচ্ছে, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। আপাতত এই কন্ডিশান। চলো পরে কথা বলছি, সাথে থাকো। দিস ইজ দ্য ওয়েদার। আমরা আপাতত এখানে এসছি, খাওয়া দাওয়া হবে। রিসোর্ট শিবানী, চৌরঙ্গি, খড়গপুর। কুণালদা হাই বলো। আদিত্য দা, হ্যাঁ এই তো আরে ঠিক আছে। অর্পণ, সুতপাদি, হ্যাঁ। তো বুঝতেই পেরেছো আজকের ট্রিপ কি নিয়ে। আজকে আমাদের ট্রিপ হচ্ছে অ্যাডভেঞ্চারল্যান্ড 2.0। আমাদের আরসিবি এর পরিচালনায় মোটামুটি 110 জন রাইডার্স নিয়ে এই ট্রিপ। তো আমরা সবাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চৌরঙ্গি থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো গন্তব্যস্থল কোথায় সেটা পরেই রিভিল করছি। তো আমাদের যে এই বাইক জার্নি, তো এই রাইড কিন্তু মানে একা কারোর পক্ষে সম্ভব হয় না, কারণ একা আমরা খুব বিন্দাসলি বাইক চালিয়ে যাই, তাতে আমাদের কিছু মনে হয় না। যখন একটা পুরো গ্রুপ যায়, তো সেই গ্রুপে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। মার্শাল থাকে, লিড থাকে, টেলার থাকে, তো সবাইকে নিয়ে সবাই একটা সুন্দরভাবে একটা জার্নি করে। তো দেখো, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি লোধাশুলি জঙ্গলের ওইখানটাতে। তো ওই এনএইচে আমাদের একটা ড্রোন শ্যুট হবে, কারণ এতগুলো বাইক একসঙ্গে যাচ্ছে, সেই দৃশ্যটা সত্যি দেখার মতো। সেই ড্রোনের শ্যুটের ভিডিওটা আশা করি তোমরা পরে আমার প্রোফাইলে পেয়ে যাবে। তো আপাতত আমি একটু আমাদের যে লাইন আপটা ছিল সেটা হচ্ছে গ্রুপ এর লাইন আপ। তো এই গ্রুপ এর লাইন আপের বাইকগুলোর আমি একটা ছোট ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাকিরা আসছে পেছনে। তো আমাদের লাইন আপ দাঁড়িয়ে আছে, এরপর একটা ড্রোন শ্যুট হবে এবং সবাই আমরা বেরোবো। এরপর দেখো, লোধাশুলি থেকে আমরা রাস্তা পেরিয়ে চলে এসেছি একদম গোপীবল্লভপুর। তো ওখানে দেখতেই পাচ্ছ সুবর্ণরেখা। তো সুবর্ণরেখা পেরিয়ে আমরা এবার আমাদের গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে ঢুকছি। এই যে মোটামুটি তোমরা এখানে আন্দাজ করতেই পারছো, আমরা ঢুকছি উড়িষ্যা। ওয়েলকাম টু উড়িষ্যা, দেখতেই পেয়ে গেলে। তো আমরা যাচ্ছি সীতাকুণ্ড। হ্যাঁ, সীতাকুণ্ড, ওটা হচ্ছে সিমলিপাল ফরেস্টের আন্ডারে পড়ছে। তো আমরা ওখানে থাকবো একটা নেচার ক্যাম্পে, একদমই আমাদের ক্যাম্প আর সীতাকুণ্ড যে ওয়াটারফলসটা সেটা একদমই জাস্ট পেছনে। আর আমরা উড়িষ্যাতে ঢোকার পরেই রাস্তা এতটাই জ্যাম, এখানটাতে আমাদের সমস্ত গ্রুপ এ বি সি সব টিম আপই ম্যাচ আপ হয়ে গেছে এখানে এসে। তো রাস্তায় রীতিমতো 110টা রাইডার্স আছে। তো মোটামুটি 90+ বাইক তো আছেই, প্লাস সাথে পিলিয়ন নিয়ে মোটামুটি 110 জন। তো বুঝতেই পারছো যে কতটা লম্বা লাইন আপ। আর এদিকে দেখো, গুগল আমাকে বলে দিল যে সীতাকুণ্ড ঢুকতে আর 1 কিলোমিটার বাকি। তো দেখতে দেখতে আমরা সীতাকুণ্ড পৌঁছেও গেলাম। আর পৌঁছলাম বলতে আমরা পৌঁছলাম আমাদের ক্যাম্প, সীতাকুণ্ড নেচার ক্যাম্প,
জঙ্গল রিসোর্টে। দেখো এই যে ক্যাম্পে অলরেডি দেখতেই পাচ্ছ টেন্ট লাগানো রয়েছে, আর ওই যে দূরে পাহাড়, আর এদিকে আমাদের সমস্ত বাইকগুলোকে রাখছি আমরা। এরপর আমরা যাব ওখানে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে। ক্যাম্পটা তোমরা ভিডিওতে দেখে কতটা ফিল করতে পারছো আমি বলতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে ক্যাম্পটা যেখানে আছে লোকেশনটা দুর্দান্ত, চারদিকে পাহাড় ঘেরা, মাঝখানটাতে ক্যাম্প। আর এখানে অলরেডি ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ হয়ে গেছে, চলছে লাস্ট অবধি, এই কয়েকজন বাকি আছে। আর ওদিকে ডিসকাশান চলছে, কারণ ওই সবাই তো মানে টেন্ট, সুইচ টেন্ট, মাড হাউস যে যার মতো করে নিয়েছে, তো ওইগুলো কে কোনটা পাবে না পাবে ওগুলো ডিসকাশান চলছে, তো ওগুলো সব অ্যাডমিনরা করছেন। টেন্ট অ্যালট হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, কারণ মোটামুটি তখন 2টোই বেজে গেছিলো, তাই লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। কি কি আছে মেনুতে? চেপে আসুন, চেপে আসুন। সালাদ, এটা কিছু একটা মাছের মাথা দিয়ে কিছু একটা আছে, আর এটা বিনস আলু দিয়ে একটা তরকারি, মাছের কালিয়া, আর এখানে আছে কি এটা কি বলে, পাপড়। হ্যাঁ পাপড় ভুলে গেছে। আর ডাল আর ভাত। ঠিক আছে, এবারে খেয়ে টেস্ট করে বলবেন কেমন লাগলো। ঠিক আছে ম্যাডাম? হ্যালো, খাওয়া হয়ে গেছে। আমি এখন ওয়াচ টাওয়ারে এসেছি, এখানেও কয়েকটা টেন্ট আছে, এখানে আমাদের সব অ্যাডমিন প্যানেলের সবাই আছেন, আর বাকি আমরা সব ওখানে নিচে মাড হাউসে সুইচ টেন্ট, নর্মাল টেন্ট সব কিছুই আছি। তো সবাই দেখো নিচে খাওয়া দাওয়া করছে ওখানে, ওই যে কন্ডিশন আপাতত। এরপর বিকেল 4টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম সীতাকুণ্ড ওয়াটারফলস দেখার জন্য। তো যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কিন্তু ইন্টারনেট, ফোনের নেটওয়ার্ক একদম জিরো। তো যাই হোক, এই প্রকৃতির মাঝে থেকেছি ইন্টারনেট বিহীন, তো ব্যাপারটা সত্যি খুব ভালো লেগেছে। মানে ওখানে ক্যাম্পের ছিল ওয়াইফাই, তবে এতজন লোকের মধ্যে ওয়াইফাই কানেক্ট করা তো অসম্ভব ব্যাপার, তবে বেশ মজা হয়েছে। আমরা পুরো সময়টা সবাই ওই যে একটা আবহাওয়া বলো বা একটা আমাদের প্রত্যেকের মধ্যে বন্ডিং, তো সেগুলোর মধ্যে আমরা সবাই মিশেছিলাম। তো এবার সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওয়াটারফলসের দিকে। আর ওয়াটারফলসে যাওয়ার এই রাস্তাটা একটু পাথুরের রাস্তা, সাইড দিয়ে একটা ভালো রাস্তা ছিল, আমরা তো ওটা ধরিনি, আমাদের তো অ্যাডভেঞ্চার দরকার না, তো তাই আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। উঠবো ঠিক করে। ওকে, জয় গুরু। ওয়াও, একটা স্টেপ। ওকে, তো আজকের ব্লগ এই পর্যন্ত। বাকি পুরো ইভেন্ট যা যা হয়েছে সন্ধ্যাবেলা বা তার পরের দিন কী কী করেছি সেগুলো পরের ব্লগে আসতে চলেছে। তো আমরা ওই বিকেলবেলা ওখানে গিয়ে সীতাকুণ্ড ওয়াটারফলসটা জাস্ট ওখানে বসেছিলাম মোটামুটি আধা ঘন্টা মতো, অনেকে স্নান করেছে। তো এই ব্যাপার, এখন টাটা।